বারোঘাটের পানি খেয়ে সেও তো অভ্যস্ত, বিভিন্ন টেস্টও সে জানে। আমরা আসলে টেস্ট জানি না, বলতে পারবো না কার কত এনার্জি কম, কে আসলে কি দিতে পারে সেটা ওই রিয়ামণি বলতে পারবে। হিরো আলম ম্যাক্স ওভিড মানে টুনটুনি নিয়ে কথা বলছে যে কেটে দিব। সো এটা একটা অযুক্তিকর একটা কথা। হিরো আলম আর রিয়ামণির যে প্রেক্ষাপটগুলো দেখছি, একজন একজনের গায়ে কাদা ছুটছে। এবং এই যে আজকে যেই টোটাল যে ঘটনাটা দেখলাম, প্রথমে ভেবেছিলাম কি যে রিয়ামণি আসলে ভুলটা বুঝে হিরো আলমের কাছে চলে আসছে। পরে এখন দেখলাম আরেক কাহিনী। এখন হিরো আলম যে জিনিসটা করেছে আমার কাছে মনে হয় যে সে একটা ভালো কাজ করেছে, কারণ রিয়ামণিকে যতবারই সে সুযোগ দিয়েছে এই সুযোগের মিসবিহেভিয়ার করেছে। আমার কথা হলো, যদি হিরো আলমকে রিয়ামণির ভালোই না লেগে থাকে, কেনই আসে, কেনই আবার এগুলো গেম খেলে। আর আজকে আমি দেখেছি যে হিরো আলম মানে বলছে আমি মানে রিয়ামণিকে ছেড়ে দিয়ে দুধ দিয়ে গোসল করব। হ্যাঁ, আমি গোসল করেছে আর যাবে না। আশা করি এটাই তার যেন শেষ এবং লাস্ট কথা থাকে, কারণ যতবারই হিরো আলম বলে যে আমি রিয়ামণির কাছে আর যাব না, ঠিকই আবার চলে যায়। হ্যাঁ, আর হিরো আলম আসলে রিয়ামণির মাঝে কি পেয়েছে আমি নিজেও জানি না, যে এত দুনিয়ার মেয়ে থাকতে বারবার রিয়ামণির কাছেও যায় কেন, এটা আমারও প্রশ্ন। তারপরেও মানে সব শেষে যে একটা সিদ্ধান্তে এসেছে, দেখি এই সিদ্ধান্তটা আসলে কতদিন হিরো আলম রাখতে পারে এবং রিয়ামণিকে ছাড়া কতদিন থাকতে পারে। কারণ রিয়ামণি যখন চলে গিয়েছিল, হিরো আলম 2-3 বার সুসাইড করেছে, এই জন্য রিয়ামণি নাকি চলে আসছে। হিরো আলমের কাছে যে ও রিয়ামণির সুখ আসলে কতটুকু দরকার আর কতটুকু পায় সেটা তো আমি নিজেও জানি না। এখন এটা তাদের পার্সোনাল ম্যাটার। হ্যাঁ, মেয়ের এখন কি চায়, এখন বিভিন্ন মেয়ে বিভিন্ন রকম জিনিসে আসক্ত। হ্যাঁ, এখন রিয়ামণির কতটুক দরকার আসলে সব দিক দিয়ে কী দরকার আমি জানি না, যেটা হয়তো বা হিরো আলম দিতে পারছে না। ম্যাক্স ওবির কাছে যাচ্ছে, হিরো আলম হয়তো বা তার অনেক প্রয়োজনীয় জিনিস যেটা হয়তো বা রিয়ামণির দরকার দিতে পারতেছে না। মেবি হয়তো বা এমন কিছু। রিয়ামণির কথা শুনে এখন মনে হচ্ছে বারোঘাটের পানি খেয়ে সেও তো অভ্যস্ত। এখন সেক্ষেত্রে দেখা গিয়েছে যে বিভিন্ন টেস্টও সে জানে। আমরা আসলে টেস্ট জানি না, বলতে পারবো না। ও হইলো বারোঘাটের পানি খায় এসে কার কত এনার্জি কম, কে আসলে কি দিতে পারে সেটা ওই রিয়ামণি বলতে পারবে। আমরা ভাই বারোঘাটে পানি খাওয়া মানুষও না, বলতেও পারবো না। না ভাই, আমি বারোঘাট না। দেখুন, রিয়ামণি যেভাবে বলছে, নিজেকে প্রেজেন্ট করছে যে হিরো আলম দিতে পারে না, তার অনেক কিছু মানে দরকার, সেটা কোন দিক দিয়ে দরকার, কি পূরণ করতে পারে না, সেটা তার কথাতেই বোঝা যায় যে বারোঘাটের পানি খেয়ে যারা 12টা ভাতারের সাথে থেকে আসে, তারা আসলে এই ধরনের অভিজ্ঞতার কথা বলতে পারে। যারা এক নারীতে এক পুরুষে অভ্যস্ত, তারা তো 10টা ঘাটের অভিজ্ঞতা সম্পর্কে জানবেও না, বলবেও না। রিয়ামণির কথা শুনে, যদিও সে আমার মতন একটা মেয়ে, বাট তার কথা শুনে মনে হয় যে বারোঘাটের পানি খেয়ে যারা আসলে যেরকম ধরনের বাজে মন্তব্য, বাজে কথা ওপেন বলে, আমার কাছে এরকম মনে হয়। কারণ ভাই, তুমি যাকে নিয়ে সংসার করবা, যাকে বিয়ে করেছো, তার কি প্রবলেম, কি সমস্যা, এগুলো যখন ওপেন প্লেসে আসবে, তখন তোমাকে নিয়ে আমার মতন আরও অনেক মানুষ ওপেন বাজে কথা বলবে। কারণ আমরা বাজে কথা বলতে চাই না। আমিও আপনাদের মতন দেখছি যে হিরো আলম ম্যাক্স ওভিড মানে টুনটুনি নিয়ে কথা বলছে যে কেটে দিব। সো এটা একটা অযুক্তিকর একটা কথা, কারণ আমার এই বিষয়টা ভালো লাগেনি। কারো একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিয়ে তাকে শায়েস্তা করার কোনো কিছু নাই। আর এই ধরনের কথার আমি বিপক্ষে না। এখানে দেখেন, আপনারা অনেক প্রশ্ন করছেন, এগুলো পচা কথার আমি উত্তর দিতে রাজি না। এখন কি হিরো আলমের মনে আসছে, হিরো আলম একটা কথা বলছে, এখন রিয়ামণির কি করবে না করবে এটা তো আমি জানি না ভাই। রিয়ামণির কি কাটবে আমি কি বলবো? রিয়ামণির মাথার চুলগুলো কেটে ফেলেন, রিয়ামণির চুলগুলো সব কেটে ফেলেন ভাই।